গুড ইভিনিং। কর্মবার্তা ইউটিউব চ্যানেলের আরেকটি অঙ্ক ক্লাসে তোমাদের স্বাগত। কর্মবার্তা ইউটিউব চ্যানেলে তোমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম লাইক এসএসসি, এমটিএস, রেলওয়ে, জেআরবিটি 2, ত্রিপুরা টেট 1, টেট 2, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, এসআই, হাইকোর্ট, রেলওয়ে এরকম বিভিন্ন এক্সামের নোটিফিকেশন এবং ইনফরমেশান পেয়ে থাকো। আর এই সকল এক্সামে আসা বিভিন্ন অঙ্কের টপিক নিয়ে আমি এই চ্যানেলে আলোচনা করি। আশা করি তোমরা আমাদের আগের ক্লাসগুলি অবশ্যই দেখেছো। আজকে আর একটি পার্সেন্টেজের ক্লাস নিয়ে আমি এসেছি। আজকে পার্সেন্টেজের যে বাকি যে টপিকগুলো আমাদের এখনও করা হয়নি ওই টপিকগুলো নিয়ে আমি আলোচনা করব। ঠিক আছে, আমি দেখেছি তোমরা অনেকেই কমেন্টে আনসারটি দিয়েছো। ঠিক আছে, এক দুজনের একটু প্রবলেম আছে, ওইগুলি নিয়ে আমি আজকে আলোচনা করব, প্লাস নতুন একটা টপিকে আলোচনা করব যেটা পার্সেন্টেজের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো আজকের ক্লাসটা আমি শুরু করি। দেখো আজকের ফার্স্ট অঙ্কটা কি? ফার্স্ট অঙ্কটা আমার প্রিভিয়াস একটা ভিডিওর হোমওয়ার্ক ছিল, যেখানে একজন কমেন্ট করেছে যে একটু প্রবলেম আছে। ঠিক আছে, তার জন্য আমি এই অঙ্কটা আবার করিয়ে দিচ্ছি। চলো, দেখো বলেছে কি কোনো একটি শহরের বর্তমান জনসংখ্যা কত? 1,48,877। প্রতি বছর 6% হারে যদি বৃদ্ধি পায় তাহলে 3 বছর পূর্বে মানে আগে কত জনসংখ্যা ছিল? ক্লিয়ার? এতটুকু জানিতে আগে যখন জনসংখ্যা থাকবে এর মানে কি, আমি 100/6% হারে বৃদ্ধি মানে 100/106 দিয়ে ডিভাইড করে অঙ্কটা কন্টিনিউ করব। আমি তোমাদের নিয়মটা কিন্তু এর আগে বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, আমি জাস্ট অঙ্কটা এখন সলভ করে দেখাচ্ছি। যারা নিয়মটা এখনো জানো না তাদের বলবো আমার প্রিভিয়াস ভিডিওর ক্লাসগুলি দেখো, তোমরা 100% তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমার 3 বছর পূর্বে না, এখন প্রেজেন্ট জনসংখ্যা হলো 148,877। 3 বছর পূর্বে তাহলে কি হবে? 1000/106 ইন্টু 100/106 ইন্টু 100/106। ক্লিয়ার? এখন তোমাদের মনে হতে পারে যে এখানে কিভাবে আমি কাটাকাটি করবো বা কিভাবে ডিভাইডটা করব। ঠিক আছে, দেখো এখানে যে রেজাল্টটা, এই রেজাল্টের মধ্যে তো কোনো ফ্র্যাকশন নেই। ঠিক আছে, এর মানে আমি বলতে পারি যে ফ্র্যাকশন নেই, আমি এটা জাস্ট এজিউম করে নিচ্ছি। ঠিক আছে, যাতে আমাদের ক্যালকুলেশনটা ইজি হয়। তা ফ্র্যাকশন নেই এর মানে কি, অবশ্যই কাটাকাটি যাওয়ার কথা, ডিভাইড যাওয়ার কথা, কিন্তু এখানে এমন কোনো নাম্বার নেই যেটা 106 দিয়ে ডিভাইড যাবে। কিন্তু আমি যদি দেখি যে 2 দিয়ে যাবে কি না, 2 দিয়েও যাবে না, কিন্তু এটাকে যদি আমি 2 দিয়ে কাটি আনসার আসে কি 53। ঠিক আছে, এখন আমি এটা চেক করি যে এটাকে 53 দিয়ে ভাগ করা যায় কিনা। বুঝতে পেরেছ? তাহলে এটাকে যদি আমি 53 দিয়ে কাটি তাহলে আমার আনসার আসে 2। এখন এটাকে দেখি আমি 50 দিয়ে দিয়ে আমার করা যায় কিনা ডিভাইডটা। তাহলে 148,877 কে 53 দিয়ে আমি ভাগ করব। ক্লিয়ার? বুঝতে পেরেছ? তাহলে প্রথমে যাবে 2 দিয়ে, 2 দিয়ে গেলে হবে 106। ঠিক আছে, মাইনাস করলে আসবে 248। তাহলে 5-5-এর সাথে যদি আমি 8 দিয়ে দিতে পারি, 5-8-40 আর 3-3-24, তাহলে থাকবে 424। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো তোমরা। তাহলে এখানে 477। এখন 477 যদি আমি 3-কে 3-7-21 হবে না, 3-9-27, 9 দিয়ে দেখি, 53-কে 9 দিয়ে গুণ করলে কত আসে? 7, 5-9-45, 247। মানে আমার 477। আমি যেটা এজিউম করেছি আমার এটা কাজে লেগেছে। তাহলে কী হবে? 09। এবং 09 কীভাবে এসেছে বুঝেছি? আমি কয়টা ডাইরেক্ট 2টা 7 নামিয়েছি।
তার জন্য 09 লিখেছি। ঠিক আছে, ক্লিয়ার? আশা করি ডিভাইডে কোনো প্রবলেম নেই। তাহলে এটা দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কত হবে? 2809। ক্লিয়ার? এখন সেমভাবে এটাকে 53 দিয়ে ভাগ করলে 2, এটাকে 53 দিয়ে ভাগ করা যায় কিনা দেখি। 2809 53, তাহলে এটাকে 5 1 দিয়ে যাবে না, 2 দিয়ে 5 দিয়ে দিই। 5 দিয়ে দিলে কত হবে? 15, 5 হাতে 1, 26, তাহলে হবে 5, না সেখানে 5 1 9 দিয়ে দিলে হবে 9 আর 15। ক্লিয়ার? তার মানে এটাকে কাটলে হবে কি 53। এইখানে যদি আমি 50 দিয়ে কাটি, এখানে হবে 2, এখানে হবে 1। ক্লিয়ার? 2 দিয়ে কাটলে হবে 50, 2 দিয়ে কাটলে হবে 25, 2 দিয়ে কাটলে হবে 50। তাহলে আনসারটা আমার কি আসবে? 25 জার 125, 25 এবং 5 ইন্টু করলে 125, কয়টা জিরো? 3টা জিরো, মানে 1,25,000। 1,25,000 হলো আমার কি? অপশন সি আমার আনসার। আশা করি তোমাদের যে ডাউটটা, ক্যালকুলেশন, এই ডাউটটা সলভ করতে পেরেছি আমি। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন বলেছে, দেখো বললো যে 27কে 27 যে নাম্বারটাকে, এই নাম্বারটাকে দুইটা এমন নাম্বারে ভাগ করে যেটা একটার 35% হয়। ঠিক আছে, তাহলে আমি ধরে নেই যে আমার ফার্স্ট নাম্বারটা যদি 100 হয়, তাহলে সেকেন্ড যে নাম্বারটা, এই নাম্বারটা কত হবে? 35। বলো না, ফার্স্ট নাম্বারের 35% সেকেন্ড নাম্বারটা। ঠিক আছে, এখন আমার তাহলে টোটাল নাম্বারটা কত? আমার টোটাল নাম্বারটা কত দাঁড়িয়েছে? টোটাল নাম্বার 10 আর 135। ঠিক আছে, আমার অরিজিনাল নাম্বারটা কত হবে? মানে ফার্স্ট নাম্বারটা কি? ফার্স্ট নাম্বারটা ছিল 135-এর মধ্যে 100। তো আমি কত নাম্বারের জন্য বের করবো? 27। তার জন্য 27 ইন্টু সেকেন্ড নাম্বারটা কি? সেকেন্ড নাম্বারটা হলো টোটাল 135-এর মধ্যে সেকেন্ড নাম্বারটা হলো কি? 35। কিন্তু আমি কার জন্য বের করবো? 27, তার জন্য 27 ইন্টু। বুঝতে পেরেছ? এটা যদি আমি 3 দিয়ে কাটি, 3 দিয়ে কাটলে হয় 4, 45, 3 দিয়ে কাটলে হয় 9, 9 দিয়ে কাটলে হয় 5, 5 দিয়ে কাটলে হয় 20। তার মানে আনসারটা হলো 20। আর এটা দিয়ে কাটলে হবে 5, 5 দিয়ে কাটলে হবে 7, আরেক সেকেন্ড নাম্বারটা হবে কি? 7। আর এটাকে প্লাস করলে কত আসে? 27। মানে আমার আনসারটি, অপশনগুলো কি হবে? 20 আর 7। 20 আর 7 মানে অপশন ডি আমার রাইট আনসার। অপশন ডি আমার রাইট আনসার। যদি আমার ক্যালকুলেশনটা বুঝতে অসুবিধা হয়, আমি এখানে জাস্ট একটা দেখিয়ে দিচ্ছি যে আমার টোটাল 135-এর মধ্যে একটা নাম্বার যদি হয় 100, তাহলে আমি ইউনিটারি মেথডে করলে কি হবে? 1-এর জন্য কি হবে? 100/135। আর আমার নাম্বারটা, অরিজিনাল নাম্বারটা কত? 27। 27-এর জন্য করলে হবে 100/135 ইন্টু 27। বুঝতে পেরেছ? এই বেসিক কনসেপ্টে তোমরা দেখতে পারো। ক্লিয়ার? এবারে কোনো প্রবলেম নেই। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। বলেছে যে একটি ব্যক্তি আয়ের 10% সঞ্চয় করে এবং 12.5% বৃদ্ধি পাওয়ায় তার আয়ের সঞ্চয়ের পরিমাণ একই থাকে। তার আয় যখন 12.5% বা 12.5% বৃদ্ধি পায় তার আয়, কিন্তু তার সঞ্চয়ের পরিমাণটা কি? সেমই থাকে। সঞ্চয়ের পরিমাণ সেমই থাকে, তাহলে তার ব্যয় অবশ্যই কি? বৃদ্ধি পেয়েছে। তার জন্য তো সঞ্চয়টা আর বাড়তে পারেনি, সঞ্চয়ের আগের মতো রয়েছে। ইনকাম বেড়েছে কিন্তু সেভিংস বাড়েনি। এর মানে কি? তার এক্সপেন্ডিচার, খরচ কি হয়েছে? কমে, বৃদ্ধি পেয়েছে। তাহলে এই কত শতাংশ বৃদ্ধি পেয়েছে এটা বের করতে লাগবে। ঠিক আছে, চলো এটার বেসিকটা জানি কি। আমাদের ইনকামটা রিলেশনটা কি? ইনকাম সমান সমান কি হয়? এক্সপেন্ডিচার প্লাস সেভিংস। আমার যদি ইনকাম 100 থাকে তাহলে এক্সপেন্ডিচার কত হবে? 90।
আর সেভিংস হবে 10, কারণ বলে দিয়েছে 10%। ক্লিয়ার? কিন্তু এখানে আমার বৃদ্ধি পেয়েছে, কত বৃদ্ধি পেয়েছে? 12.5%, মানে 100 প্লাস 25/2। ক্লিয়ার? মানে 2 সলভ করলে আসে। কিন্তু আমার সেভিংস কি ইনক্রিজ হয়েছে? সেভিংস ইনক্রিজ হয়নি। তাহলে আমার এক্সপেন্ডিচার কত এখন? ঠিক আছে, এক্সপেন্ডিচার হবে 225/2 মাইনাস 10। ক্লিয়ার? মানে 225 মাইনাস 20/2, এর মানে হবে 205/2। তাহলে আমার এক্সপেন্ডিচার হলো 205/2। এখন এখান থেকে কতটুকু বেড়েছে এটা বের করতে লাগবে। এর মানে আমি যদি ক্যালকুলেশনটা করি যে 205/2 মাইনাস 90 ইকুয়ালস টু হবে 205 মাইনাস 180 ডিভাইডেড বাই 2, মানে 25/2। কতটুকু ইনক্রিজ হয়েছে? 25/2 পার্সেন্টেজ। তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে না? তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 25/2। আগে কত ছিল? আগে কত ছিল? 90। ঠিক আছে, যেহেতু পার্সেন্টেজে বের করতে হলো তার জন্য 100 ইন্টু 0 কাটা 2 দিয়ে দিলে 5, মানে আমার আনসারটা হবে 125/9%। 125/9% মানে কি? অপশন বি আমার রাইট অ্যান্সার। অপশন বি আমার রাইট অ্যান্সার। ক্যালকুলেশনে যদি কোনো প্রবলেম থাকে কমেন্টে জানিয়ে দাও, তাহলে আমি ক্যালকুলেশনটাকে আরও ডিটেলে যে কীভাবে আমি স্টেপগুলি করেছি সেটা বোঝাতে পারবো। ঠিক আছে, আমার কিন্তু ক্যালকুলেশন ফাস্ট হতে হবে। ঠিক আছে, আরও ফাস্ট। তোমরা যদি আমি যতটুকু দেখাচ্ছি তোমরা যদি আরও ফাস্ট করতে পারো, আরও শর্টে বা আরও স্টেপ জাম্প দিয়ে তোমরা যদি ক্যালকুলেশন করতে পারো, তোমাদেরই লাভ। কারণ কম সময়ে ম্যাথ সলভ করাই আমাদের মেইন টার্গেট। যদি তুমি কম সময়ে ম্যাথ সলভ করতে পারো, তুমি অন্য পেপার বা অন্য যে সাবজেক্টগুলো থাকে এক্সামে ওইগুলো তুমি ভালোভাবে আনসার করতে পারবে। ঠিক আছে, আমাদের টার্গেটই হবে কি, যে কত কম সময়ে আমি ম্যাথ সলভ করতে পারি। আমি তো দেখাচ্ছি, আমি এরকম মিডিয়াম রেঞ্জে দেখাচ্ছি যাতে সবাই বুঝতে পারো। তোমরা যদি আরও প্র্যাকটিস করো, তোমরা নিজেই আরও অ্যাডভান্স লেভেলে কি ক্যালকুলেশনগুলি করতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। এই ইলেকশনের যে টপিকটা, এই টপিকটা আজকে আমি তোমাদের ফার্স্ট করাচ্ছি। তাহলে এই টপিকটা একটু মনোযোগ দিয়ে দেখো। ঠিক আছে, চলো। বলেছে দুইটি প্রার্থী একটি নির্বাচনে বিজয়ী মোট ভোটের 56% পায়। যে ইলেকশনে জিতেছে সে টোটাল ভোটের 56% পান। ঠিক আছে, এবং 14,400 ভোটে জয়ী হন। ঠিক আছে, তাহলে মোট ভোটের সংখ্যা নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে বলেছে যে টোটাল যে ভোট, এই ভোটের 56% উনি পান এবং বাকি পার্সেন্টেজ সেকেন্ড যে প্রার্থী উনি পান। ক্লিয়ার? এবং ওদের দুজনের মধ্যে যে ডিফারেন্স, ওই ডিফারেন্সটা কত? এই ডিফারেন্সটা হলো 14,400। ওই ডিফারেন্সটা কত? ওই ডিফারেন্সটা হলো 14,400। বুঝতে পেরেছ? চলো দেখি, এটাকে দুইটা মেথডে করা যায়। আমি ফার্স্ট একটা সিম্পল মেথডে দেখাচ্ছি, আগে দেখে নাও। কি বলেছে যে টোটাল যদি আমার 100 হয়, টোটাল কত আমি ধরেছি? 100%। ক্লিয়ার? এই 100%-এর মধ্যে যে জিতেছে উনি পেয়েছেন কত? 56%। তাহলে যে হেরেছে, যে উইন করেছে সে 56, আর যে হেরেছে তাহলে সে 44% ভোট পেয়েছে। ক্লিয়ার? এবং তাদের দুজনের মধ্যে যে ভোটের যে ডিফারেন্সটা, ভোটের ডিফারেন্সটা কত? ভোটের ডিফারেন্সটা হলো 14,400। ক্লিয়ার? এখন তাদের মধ্যে পার্সেন্টেজের ডিফারেন্সটা কত? পার্সেন্টেজের ডিফারেন্সটা হলো 12%।
12%। এর মানে আমি কি বলতে পারি যে এই 14,400 মানে টোটালটার 12%। বুঝতে পারিনি, দেখো আমি বুঝাচ্ছি। এখন এই 12% মানেই তো টোটাল ভোটের 12% মানেই তো 14,400। ক্লিয়ার? এর মানে আমি লিখতে পারি 12% মানে কি 14,400 ভোট। এখন আমি যদি 100%-এর জন্য বের করি তাহলে কি লাগবো? 100%-এর জন্য বের করলে লাগবো 14,400 বাই 12 ইন্টু 100। বুঝতে পেরেছি? এখন 12 দিয়ে যদি এটাকে আমি কাটি তাহলে আসবে 1200। কেন আমি কীভাবে বুঝেছি? কারণ 12-এর স্কোয়ার কত? 144। ঠিক আছে, তখন আনসারটা কি আসবে? 12,000 100-0। 1,20,000 হলো আমার টোটাল ভোট, মানে অপশন সি আমার রাইট আনসার। সি আমার রাইট আনসার, 1,20,000 আমার টোটাল ভোট। বুঝতে পেরেছি কীভাবে বের করেছি? চলো নেক্সট কোশ্চেনে যাই। এখন নেক্সট কোশ্চেনটা যদি এর আগের মেথড আমি করি, আমি করতে পারবো। এর জন্য আরেকটা মেথড আছে, আমি এর আগের মেথডেই তোমাদের করে দেখাচ্ছি। ঠিক আছে, কিন্তু এখানে একটা প্রবলেম আছে, দেখো এখানে প্রবলেমটা হলো এখানে বৈধ ভোট আর অবৈধ ভোটের কথাটা আছে। এর আগে কিন্তু আমি টোটালটাকে 100 ধরে ফেলেছি, 100 ধরে আমি প্লাস মাইনাস করে ডিফারেন্সটা বের করে ফেলেছি, কিন্তু এখানে এটা হবে না, কারণ এখানে যে টোটাল আছে টোটালের থেকেও কমে যাবে, কারণ এখানে অবৈধ ভোট, ইনভ্যালিড ভোট আছে। ঠিক আছে, এখন আমি যদি বলি টোটাল ভোট ধরলাম আমি 100x, টোটাল ভোট আমার কত? 100x। এখান থেকে কমে যাবে, কেন কমে যাবে? বললো 10% অবৈধ ভোট, তাহলে -10% যদি আমি করি তাহলে হবে 90x। ক্লিয়ার? ঠিক আছে, এখন আমি একটু সাইডে দেখো, এটা হলো এখন তাহলে আমার ভ্যালিড, এই ভ্যালিড ভোটের মধ্যে 54% পেয়ে 6,480 ভোটে জয়ী হন। ঠিক আছে, এর মানে এই যে 90x-এর মধ্যে কত পার্সেন্ট ভোট পেয়েছে উনি? 54% ভোট পেয়েছে, এবং যে হেরেছে তার থেকে কত পার্সেন্ট ভোট বেশি পেয়েছে? 6,480। তাহলে আগে আমি ডিফারেন্সটা বের করে নিই। এর মানে কেউ যদি 54% যদি ভোট পায় যে জিতেছে, তাহলে লুজ করেছে যে সে কত পার্সেন্ট ভোট পাবে? সে পাবে 46%। এর মানে তো ওদের দুজনের মধ্যে ডিফারেন্সটা কত? ডিফারেন্সটা হলো 8%-এর। ক্লিয়ার? এর মানে আমি বলতে পারি যে এই যে 90x, এই 90x-এর 8% সমান সমান 6,480 ভোট লেখা যায়। তাহলে 90x এর 8% ভোট সমান সমান 6,480 ভোট। ক্লিয়ার? এখন যদি এটাকে আমি সলভ করি, x ইকুয়ালস টু 6,480 ইন্টু 100 বাই 90 ইন্টু 8 লেখা যায়। যদি আমি এটাকে 8 দিয়ে কাটি তাহলে আসবে 810। এখানে 0 0 কাটা, 9 দিয়ে যদি আমি দেই তাহলে 9 9 81। এর মানে আমার এক্সের ভ্যালু হলো 90, সরি 900। তাহলে আমার টোটাল ভোট তাহলে কত হবে? টোটাল ভোট সমান সমান কত ছিল? 100x। এর মানে 100 ইন্টু 900, এর মানে 90000, 90,000 আমার টোটাল ভোট। 90,000 আমার টোটাল ভোট। অপশন এ আমার ঠিক আনসার। অপশন এ আমার ঠিক আনসার। আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে কমেন্টে জানাও, তাহলে আমি এই ভোটের অঙ্ক নিয়ে আরও একটা ক্লাস নেব। ঠিক আছে, যদি কারোর প্রবলেম থাকে অবশ্যই জানাবে।
আর পার্সেন্টেজ ছাড়া তোমরা আর কোন কোন টপিকে ক্লাস পেতে চাও এটাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, তাহলে আমার করাতে সুবিধা হবে। নেক্সট যে আমি ক্লাসগুলি তোমাদের করাবো এবং ওই ক্লাসগুলি আমার প্ল্যান করতে সুবিধা হবে। দেখো এখানে বলেছে একটি নির্বাচনে 3জন প্রার্থী আছে যারা 50%, 30% এবং 20% ভোট পেয়েছে টোটাল ভোটের। এখন টোটাল ভোট হলো 80,000। তাহলে প্রতিজন প্রার্থী কত পেয়েছে? একদম বেসিক, খুবই সোজা। আমি জাস্ট তোমাদের এটা একটা প্র্যাকটিসের জন্য দিচ্ছি, খুবই সোজা অঙ্ক, পরে আমাকে দেখাবে। ঠিক আছে, তাহলে এটা আমি হোমওয়ার্কই রাখছি। ঠিক আছে, যদি না পারো তাহলে আমি নেক্সট ক্লাসে পরে দেখাবো। ঠিক আছে, আর একটা কোশ্চেন দেখো। একটি জিনিসের দাম 40% বৃদ্ধি পায়, তারপর 30% হ্রাস পায়, চূড়ান্ত শতাংশের পরিবর্তন কত? এর মানে একটি জিনিস যেটা প্রথমে 40% বৃদ্ধি পায়, তারপর এই জিনিসটাই আবার 30% হ্রাস পেয়েছে, আর ওভারঅল এটা কি হ্রাস হয়েছে নাকি বৃদ্ধি পেয়েছে এটা বের করতে তোমাকে বলেছে। আর কত পার্সেন্ট বৃদ্ধি বা কত পার্সেন্ট হ্রাস, তাহলে এটাও হোমওয়ার্ক করবে। এই মেথডে আমি তোমাদের অনেক অঙ্ক করিয়েছি, যারা দেখোনি তারা আগের ক্লাসগুলি দেখো। এটা এ বি মেথডে করিয়েছিলাম, যে a+b+ab/100 এই মেথডটা। এখন এই মেথডটা এ কি, বি কি, কখন এ হবে, কখন প্লাস হবে, কখন মাইনাস হবে, এই পুরোটা কনসেপ্ট তোমাদের প্রিভিয়াস ভিডিওগুলোতে আছে, তোমরা দেখে নাও যারা এখনই দেখোনি। ক্লিয়ার? চলো এটাও আমি হোমওয়ার্ক দিলাম। নেক্সট নেক্সট তোমাদের জন্য আরেকটা ভোট ইলেকশনের রিলেটেড একটা হোমওয়ার্ক, এটাও করে দেখাবে। তাহলে তোমাদের টোটাল হোমওয়ার্ক হলো তিনটির আনসার আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, কমেন্টে জানাবে অবশ্যই। আর এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই তোমাদের ফ্রেন্ডদেরকে এটা শেয়ার করে দেবে। আর এই চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে, যেখানে আমি এখন তোমরা যদি বলো তাহলে পার্সেন্টেজের একটা ক্লাস নেব, বা তোমরা অবশ্যই কমেন্টে জানাও আমি নেক্সট ক্লাসটা কোন টপিকে নিলে তোমাদের সুবিধা হয়, যেহেতু তোমাদের সামনে অনেক এক্সাম। ঠিক আছে, তাহলে চলো তাহলে আজকে এতটুকুই। ভালো করে প্রিপারেশন করো। গুড নাইট।